তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। উৎসবের শুরু, দেবী পক্ষে পা রেখে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি মহা উৎসবের দিকে, মহোৎসবের দিকে। পুজো মানেই নতুন কিছু চাই, পুজোয় চাই নতুন জামা, নতুন জুতো, চাই কবজি ডুবিয়ে খাওয়ার নতুন ছুতো, তার সঙ্গে সঙ্গে চাই পুজোয় নতুন ছবি, ছায়া ছবি। আর সেই ছায়া ছবি যদি হয় মায়া ঘেরা, মানে ধরুন পূর্বজন্ম, এই জন্মে, দু জন্মের কাহিনী, থাকলো রাজা রানী, রাজকন্যা রাজপুত্র, তাহলে তো কথাই নেই, তাই না? পুজোয় মহাসপ্তমীর দিন রিলিজ করতে চলেছে যোদ্ধা। অধীর আগ্রহে বাঙালি অপেক্ষা করছে যে ছবির জন্য। সেই যোদ্ধার পুরো ইউনিটকে আমরা শুভেচ্ছা জানাই জি বাংলা পরিবারের তরফ থেকে, এবং শারদ শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। শুরু করছি জি বাংলা রান্নাঘর, সঙ্গে রয়েছে যোদ্ধার রাজকন্যা। মিমি চক্রবর্তী, নমস্কার। নমস্কার, স্বাগত। ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। কি সুন্দর রাজকন্যার মতো দেখাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো যোদ্ধার এই যে পরিকল্পনা, যোদ্ধা ছবিটা তৈরি হবে, এটা তো একটা বিরাট বিগ বাজেট ছবি, এবং মানে বানানোটাই একটা ভয়ের ব্যাপার যে যোদ্ধা বাংলায় তৈরি হবে, মানে এরকম বড় বাজেটের ছবি, একটু লার্জার দ্যান লাইফ, কি করে এটা তৈরি, পরিকল্পনাটা? এই ছবিটা অ্যাকচুয়ালি 1 বছর 2 বছর দিয়ে তৈরি হওয়ার কথা, এত বড় ছবি, এত হিউজ ছবি, বিগ বাজেট ছবি, বাট আমাদের কাছে পুজো রিলিজটাই টার্গেট ছিল, আর আমাদের কাছে 2 মাস সময় ছিল। আমরা ভাবতেই পারিনি আমরা যোদ্ধা কমপ্লিট করতে পারবো। অল ক্রেডিট গোজ টু দ্য এন্টায়ার যোদ্ধা টিম, যারা সারা দিন রাত খেটেছে, মানে একটা টিম সারা দিন রাত খেটেছে, নইলে এই ছবিটা শেষ করা সম্ভব ছিল না। তো এর আগে তো এরকম ছবির অভিজ্ঞতা নেই, না না রাজের, না তোমার, বা না দেবের। তো এই ছবিতে গাইড করলো কে মূলত, মানে কস্টিউম থেকে শুরু করে সমস্তটা? আমি আমার কস্টিউম নিয়ে বলি, আমার কস্টিউম 5 থেকে 6 জন মিলে করেছে। আমার একটা গানের কস্টিউম বম্বে থেকে এসছে, একটা গানের কস্টিউম রাজের, মানে আমার পাস্টের কস্টিউম জয়িতা বলি একটি মেয়ে, রাজের অ্যাসিস্ট্যান্ট, সে করেছে। নতুন একটি মেয়ে এসছে রাজের অ্যাসিস্ট্যান্ট, সে প্রেজেন্ট কস্টিউমগুলো করেছে। আমি আমার নিজের কিছু কস্টিউম ইনকর্পোরেট করেছি। স্যান্ডি আমার মানে আমার এন্ট্রিটা করেছে, আমার পোস্টার শুটের কস্টিউমটা করেছে, ক্লাইম্যাক্সের কস্টিউমটা করেছে। সো সবাই মিলে আর কি হয়েছে, বিকজ এত হিউজ না, মানে একটা হোয়াইট কস্টিউম পরে তুমি বাথটাব থেকে উঠে আসছো, পিঠে গোলাপের পাপড়ি, অপূর্ব। ওটা কার করা? ওটা বম্বে, ওটা বম্বের কস্টিউম। আমরা ওই শুটিংটা আমাদের করজত বলে একটা জায়গায়, ওটা বম্বেতে শুট হয়েছে। ওটা ওকে যে যোধা আকবরের সেট যেখানে ছিল ওখানে শুট হয়েছে। দেখতে খুব ভালো লেগেছে ওটা। এটা সারাটা দিন গানের একটি দৃশ্য, একটি দৃশ্য। আমরা যদি তোমার অনুমতি থাকে একবার দেখবো গানটা? নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। তাহলে আপনাদের জন্য, দর্শকদের জন্য রইল সারাটা দিনের দৃশ্য। মিমি চক্রবর্তীকে আমরা অন্যরকম ভাবে দেখতে অভ্যস্ত, মানে ভীষণ শহুরে একটি মেয়ে এবং ভীষণ স্মার্ট, ভীষণ শিক্ষিত, কিন্তু রাজকন্যা এইটাতে এত সুন্দর মানিয়েছে। এবং প্রত্যেকটা এই গানটা যেটা আমরা দেখলাম, তার প্রত্যেকটা দৃশ্যে তাকানো থেকে শুরু করে একবার তুমি তাকাচ্ছ, আমরা সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা তোমার যদি অনুমতি থাকে তাহলে উৎসবের রান্না শুরু করি। একদম একদম। আপনারা যোদ্ধা দেখবেন, সপ্তমীর দিন 1 তারিখে রিলিজ করছে এই ছবি, কিন্তু তার আগে চলুন আমরা শুরু করে দিই আজকের উৎসবের রান্না। শুরু করছি উৎসবের রান্না। উৎসবের রান্না আজকে যেহেতু যোদ্ধার টিমের নায়িকা রয়েছে আমাদের সঙ্গে,
আমাদের হিরোইন রয়েছে, তো সে তো রাজকন্যার ভূমিকা আমরা তাকে দেখতে চলেছি, তো রান্নাও কি এরকম রাজকীয় কিছু হবে? হ্যাঁ, আজকে আমি ভেটকি বেগম বাহার করব। এটা করতে ভীষণ কম সময় লাগে আর ভীষণ টেস্টি হয়, সো আজকে এটাই করব। ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে? এটার জন্য ভেটকি মাছ লাগবে অফকোর্স, ফিলে। হ্যাঁ, আর তার সাথে কর্নফ্লাওয়ার, বেসন, ডিম, কাজু বাটা, নাটমেগ পাউডার, জাবিত্রী গুঁড়ো। আচ্ছা, আমি যেগুলো চিনতে পারছি বলবো? হ্যাঁ, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, ভুল হলে তুমি বলে দিও। পাতিলেবুর রস, নুন, পেঁয়াজ বাটা, আর লাগছে টমেটো পিউরি, Right. গরম মশলা গুঁড়ো, কালো জিরে, আদা বাটা। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। ব্যাস, হয়ে গেছে। আর এটা কি কেওড়া জল না কি জল? গোলাপ জল? কি এটা? এটা ভিনেগার। ভিনিগার। Vinegar. তো প্রথমে একটা ম্যারিনেশন আছে নিশ্চয়ই। হ্যাঁ। সেটা দেখি একটু। ম্যারিনেশনের জন্য এইটা দিয়ে দিচ্ছি, এটা দিলে তোমার সুবিধা হবে, দর্শকরা দেখতে পাবে। শুরু করি। এটা অলরেডি মাছটা কিছু মাখানো নেই তো? না, আমরা এখন মাখাবো। সত্যি কথা বলছো তো? হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা, এটা লেবুর রস, সুদীপা দি তুমি নুনটা দাও, নুনের হ্যাঁ। টেস্টটা আমি বুঝি। নুনটা আন্দাজে দিয়ে দিলাম। এটা মেশাতে হবে তো? মেশাতে হবে। এরপর কি হবে? এরপর একটা ব্যাটার তৈরি করব আমরা, তারপর এটাকে ফ্রাই করব, তারপর একটা গ্রেভি হবে। ও বাবা, অনেক বড় রান্না। বড় রান্না, বাট বেশি সময় লাগবে না। বেশি সময় না। লাগবে না। বাহ, মিমির যে মিষ্টি হাসিখানা আপনারা দেখছেন, সেই মিষ্টি হাসির আড়ালে কিন্তু লুকিয়ে রয়েছে একজন প্রচন্ড রাগী মিমি। মানে মিমির একটা সমস্যা আমি জানি, সেটা হচ্ছে টাইমের ভীষণ পাংচুয়াল। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রেলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই প্রতিদিনের মতো আমাদের ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, আর আমাদের সবচেয়ে প্রিয় দর্শক আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর, রান্নাটা আপনিও পারেন। আপনার সেই রান্নাকে এনকারেজ করবো বলে নিয়ে এসেছি আজকে রাজকন্যাকে। যোদ্ধার রাজকন্যা মিমি আছে। মিমির কাছ থেকে আমরা যোদ্ধার গল্প শুনবো, কিন্তু তার আগে আমরা দেখিয়ে দিই ম্যারিনেশন করা হয়েছে একটা ভেটকি ফিলে, সেটার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, নুন আর কি লেবুর রস, আর কিচ্ছু দিই না কিছু। এবার একটা ব্যাটার তৈরি ব্যাটার হবে। কি দিয়ে হবে? আমরা তার জন্য বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, নুন আর ডিম। আচ্ছা, এবার আমরা এটা 3:1 রেশিওতে নিয়ে নেব। এটা 3 চামচ বেসনটা। হ্যাঁ, আচ্ছা, আর ওটা কর্নফ্লাওয়ার 1 চামচ। 1 চামচ। ডিম দুটোই দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। এবার যারা ধরো একটু ক্যালোরি কনসিয়াস, তারা যেটা করতে পারে, দুটোর জায়গায় 4টে ডিম নিতে পারে আর কুসুমটা বাদ দিয়ে দিতে পারে। ও, আর আমরা যেই ম্যারিনেশনে ফিশটাকে যেটা সতে করব, তার জায়গায় ওরা ওটাকে ইয়েও করতে পারে, বেকও করতে পারে। আচ্ছা, নুন দিলাম আর এই কালো জিরে। কালো জিরে। এদিকে আমরা তেল গরম বসিয়েছি, এটাকে একটু ভালো করে মাখতে হবে। সেটা আমি মাখছি, ততক্ষণ শুনি এই টাইমের ব্যাপারে কিছু এদিক ওদিক হলে তুমি তো রেগে যাও কেন? এটা তোমাকে কে বলেছে? আমাদের কাছে সব খবর আছে বাবা। রেগে যাই না, আসলে একটু খিটখিটে হয়ে যায়, জানি না, দিস ইজ ইনবর্ন আই থিংক। আচ্ছা, এর মধ্যে আমরা একটু তোমার পারমিশন নিয়ে একটু গরম তেল দেবো, তাহলে না ভীষণ ক্রিস্পি হবে ব্যাপারটা। আমি একটা কোনো হাতা নিলাম, তেলটা গরম তেল একটু। ও তাহলে ক্রিস্পি হয়? যে কোনো ব্যাটারে তুমি যে তেলটায় ভাজবে, ওই তেলটা একটু দিয়ে দিলে ক্রিস্পি হয়। আচ্ছা, এবার এগুলো ভাজতে হবে না? হ্যাঁ, আমি দেবো একটু করি, তুমি গ্রেভিটা বানিও। আচ্ছা, এটা ভাজবো, আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, জাস্ট একটুখানি ভিজুক। ততক্ষণ একটা কাজ করি, যোদ্ধার দুটো ট্রেলার আছে আমার কাছে, তার মধ্যে একটা ট্রেলার আমরা একটু দেখি। আমি শুধু তোমাকে ভালোবাসি। রুদ্রপ্রতাপ! আজ অন্তত সত্যি কথাটা বলো রুদ্র। ৬০০ বছর ধরে জমে থাকা সুন্দরগড়ের ইতিহাস। কি হলো?
আরে হোয়াট হ্যাপনিং? তুমি কি পাগল? হ্যাঁ আমি পাগল। আচ্ছা, এই যে ট্রেলারটা দেখলাম তাতে দেখলাম যে দেব একবার বাসের পেছনে দৌড়চ্ছে, তোমার পেছনে একটা এমনি মানে এখনকার টাইমে, আবার দেখলাম সেম পোজে ও আবার পুরনো টাইমে। গল্পটা আমাদের বুঝতে যদি বলো। যোদ্ধার গল্পটা বেসিক্যালি রিইনকার্নেশনের গল্প, মানে আজ থেকে ধরো মানে আমাদের জন্মের পরও মানে মরে যাওয়ার পরও যে আরেকটা জন্ম আছে এটা দেখানো হয়েছে যোদ্ধায়। আর যদি আমরা আগের জন্মে কিছু ফুলফিল না করে মানে মারা যাই তাহলে এটা বলা হয় যে সেটা পুরো মানে সেটা কমপ্লিট করার জন্য আমরা আবার একটা জন্ম নিই। সো যেহেতু মাছগুলো ছাড়ি, হ্যাঁ ছেড়ে দাও। হ্যাঁ, তারপর সেজন্য যেহেতু আগের জন্মে মানে যখন আই ওয়াজ এ প্রিন্সেস আর দেব নর্মাল একজন যোদ্ধা ছিল রুদ্রপ্রতাপ, তখন আমরা দুজনকে খুব ভালোবাসতাম, কিন্তু ডিউ টু রিজনস আমরা আমাদের ভালোবাসাটা কমপ্লিট হতে পারেনি। সেই জন্য আবার অনেক 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 বছর পরে আমাদের আবার জন্ম হয় আর আমরা জন্ম নেই এই 21st সেঞ্চুরিতে। ভীষণ সুইট দেখাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। তো ভিলেনটা কে এখানে? হ্যাঁ, আমাদের ভিলেনকে আমরা চিনি, ওর ফার্স্ট কাজ মুক্তধারা, নাইজেল আকারা। ও খুব 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 ভালো কাজ করেছে এখানে। বাহ, মিল হবে, নায়ক নায়িকার মিল না হলে কিরকম যেন মন খারাপ লাগে। সিনেমা দেখে বেরোলাম, ইস মিল হলো না, কিরকম লাগে? লাস্টে কি মিল আছে? তার জন্য যোদ্ধা দেখতে হবে। আর কটা দিন বাকি। কবে প্রিমিয়ার? কবে আমাদের প্রিমিয়ার 30th হচ্ছে, আমাদের রিলিজ 1 তারিখ। নিশ্চয়ই খুব ধামাকেদার কিছু একটা। হ্যাঁ অফ কোর্স, বাবা হচ্ছে, দেখা যাক। তো এটাকে আমরা ভেজে নিচ্ছি। একটা কাজ করে আমাদের অনেক কিছু দেখতে হবে। আমার কাছে অনেক গান রয়েছে, আমাদের মেন ছবির ট্রেলার রয়েছে, গান নিয়ে কথা বলা হয়নি। এই ছবির গানের একটা আলাদা জায়গা রয়েছে ছবির, মানে যেগুলো আমরা দেখছি অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, যেটা দেখে ছবি দেখার ইন্টারেস্ট গ্রো করছে, সেই গান নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে বরং আমরা দেখিয়ে দিই নিউ ট্রেলার আজকের টিপ। ডিম সেদ্ধ করার সময় জলে 1 ফোঁটা ভিনিগার দিয়ে ডিম সেদ্ধ করুন, দেখবেন ডিম ফাটবে না। মিমি, পুজোর কি প্ল্যান? পুজোয় কি করো তুমি? পুজোয় বেসিক্যালি ওই পুজোর 4টে দিন 5টা দিন নো ডায়েট, ফুল ফুড। মানে আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, আর আমার বাড়ির পাশে একটা অসম রেস্টুরেন্ট আছে, নসিজান। নসিজান, জাস্ট ফোন করে দিতে হয়, ওরা যতই ভিড় থাকুক, হান্ডি বিরিয়ানিটা, হান্ডি বিরিয়ানি, জাস্ট ঢাকনাটা খুলবে, ঘিয়ের একটা গন্ধ, মানে ওটা তো খাবোই। আর মায়ের হাতের রান্না তো মাস্ট। ওই ঘুম থেকে উঠে ওই মা লুচি আর আলুর দম করবে আর রসগোল্লা, ওটা থাকবেই, ওটা থাকবে। তারপরে অন্য কিছু। আর অষ্টমীর দিন যেহেতু উপোস করি, মানে আগে অঞ্জলি দিয়ে এসে আগে ওটা খাবো। তো আমরা রান্নাটা, গ্রেভিটা শুরু করে দিই। কি করব বলো প্রথমে? গ্রেভির জন্য পেঁয়াজ বাটা লাগবে। আচ্ছা, ওই যে ওখানে চামচ আছে, এটা পুরোটাই লাগবে। পুরোটাই দেবো? হ্যাঁ হ্যাঁ। লঙ্কা বাটা লাগবে, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাটাটা পুরোই লাগবে। এবার টমেটো পিউরিটা দেবো, আদা বাটা দেবো একটা। সুন্দর কালার এসছে, কিন্তু ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, একটু জায়গা অল্প আছে। হ্যাঁ, নাটমেগ পাউডার। এটা একদমই পুজোর রান্না। হ্যাঁ, ওই গন্ধটা। হ্যাঁ, জায়ফল গুঁড়ো, জায়ফল গুঁড়ো না থাকলে জায়ফল গ্রেট করেও দিতে পারে। গরম মশলা, এবার ভিনিগার, একটু ভিনিগার, আর এবার নুন আর চিনি সেটা তুমি দিয়ে দাও। চিনিটা একটু দড়া ঝাঁতে দিই আমি, চিনি, একটু নুন। এবার ওকে একটুখানি জল দিলে হ্যাঁ বেটার। আচ্ছা, এই ছবির গান নিয়ে একটুখানি শুনি। হ্যাঁ, ইন্দ্রদীপ দা সুর করেছেন। হ্যাঁ, ইন্দ্রদীপ দা সুর করেছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর কার? আইডি ইন্দ্রদীপ দা। আচ্ছা, ইন্দ্রদীপ দা ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য আলাদা একটা, জানি না, আলাদা জায়গা রয়েছে ওর একটা। আর আমাদের আরেকটা গান যেটা একটা প্যাশনেট নাম্বার, মডার্ন সং, এটা আমাদের আজকালকার মানে আজকের দিনে, সেটা আমার আর দেব এর যখন আমরা উই আর ফলিং ইন লাভ, তখন ওই গানটা দেওয়া। গানটার নাম হলো আমরা তোমার কাছেই রাখবো। আর আই থিঙ্ক যে গানটা খুব পছন্দ হচ্ছে দর্শকদের। তো একবার গানটা দেখি। তুমি দেখাও, বলো, একটু দেখাও, দর্শকদের দেখি না। তাহলে আমার ওটা খুব পছন্দের গান, আশা করছি দর্শকদেরও খুব ভালো লেগেছে। তো আরেকবার দেখি গানটা।
আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা আমার। সঙ্গে সুন্দরী মিমিকে নিয়ে, এবং মিমি যোদ্ধার ছবির প্রমোশনে আজকে আমাদের সঙ্গে রয়েছে, এবং যোদ্ধা ছবি আপনাদের দেখার জন্য অনুরোধ করছে। কেন দেখবেন এই ছবি? এক তো মিমি, তার সঙ্গে সুপারস্টার দেব, তার সঙ্গে নাইজেল আপনাদের পছন্দের অভিনেতা, তার থেকেও মানে এইগুলোকে বাদ রেখে আরো একটা নাম হচ্ছে রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীর ছবি সবসময় একটু অন্যরকম হয়। তো আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে তোমাদেরই আরেকজন বন্ধু নায়িকা আর কি, নুসরাত, রাজি হয়েছে এই ছবিতে একটা ডান্স নাম্বারের জন্য। রাইট, ও খুব খুব ভালো ডান্স করেছে, খুব ভালো নেচেছে। আর ওর ডান্স পারফরমেন্সটা ওয়াজ দ্য ফার্স্ট, মানে ওটা ফার্স্ট কোরিওগ্রাফ হয়েছে। আদিল শেখ কোরিওগ্রাফার আমাদের, বম্বের কোরিওগ্রাফার, ও কোরিওগ্রাফ করেছে আর খুব ভালো কোরিওগ্রাফ করেছে। তো আমরা কি দেখবো? একদম একদম দেখে নিই। একজন, গানটার নাম কি? গানটার নাম হলো দেশি ছড়ি। দেশি ছড়ি দেখে নিন আপনারা। আমার জাদু সবার মন বেকাবু, দিলটা কিলিক করে যায়, লচকিলা মচকিলা মানে চলে, তন দোলে মন দোলে প্রেমেরই জালে। দেশি ছড়ি মারে ভিতর ফিগার। এইবার জানাই আজকের রান্না। বেগম বাহার উফ বানিয়েছে স্বয়ং বেগম না, রাজকন্যা। সে তৈরি করেছে রান্না। আজকে খেয়ে দেখবো রাজকন্যার হাতে রান্না বাবা টেনশন হচ্ছে এরকম কিনা একটুখানি দেখবো। রাজকীয় তো ব্যাপার বটেই, কিন্তু এইরকম রান্না মানে করে যদি তাক লাগিয়ে দিতে পারেন আপনারা এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে, আর আপনার সেই রান্না সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না হয় সবাইকে ছাপিয়ে সেরা সেরা মাসে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। অরিশের তরফ থেকে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তার সঙ্গে সঙ্গে আপনার এই রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। এবার দেখে নিন আমাদের আজকের রেসিপি আরো একবার। ভেটকি বেগম বাহার বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে ভেটকি ফিলেটগুলো দিয়ে তাতে কাঁচা লঙ্কা বাটা, পাতিলেবুর রস, স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার ব্যাটার বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে বেসন, কর্নফ্লাওয়ার, ডিম, স্বাদ মতো নুন, কালো জিরে আর গরম করা সাদা তেল দিয়ে মিক্স করে মাছগুলো ব্যাটারে ডুবিয়ে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর ওই তেল একটু কমিয়ে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, টমেটো পিউরি, আদা বাটা, জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভিনিগার, চিনি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে সার্ভ করুন ভেটকি বেগম বাহার। আগে তুমি খাও। ভালো হয়েছে আসলে, তুমি নুন আর চিনির স্বাদটা দেখে দিয়েছো। একদম বাজে কথা, কেননা সবাই দেখেছে যে তুমি কি সুন্দর করে রান্নাটা করেছো। মিমি এত কষ্ট করেছো, আজকে এত ঘেমে নিয়ে চান হয়ে রান্না করেছো, তোমার জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার, রয়েছে অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে একটি পার্ল ফেশিয়াল কিট, আর থাকছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র ডাটা কুকনি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। শুভ কামনা ছাড়া আর কি বা দিতে পারি আমরা। রয়েছে একটা মেমেন্টো আমাদের তরফ থেকে, এই সময়টাকে মনে করাবে। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আমায় এবার বলো যে 3টে কারণ লোকে যোদ্ধা দেখতে যাবেন কেন? ফার্স্ট তো বলবো যে দেব আছে, সবার প্রিয়, সব বাচ্চাদের প্রিয়, সব মেয়েদের প্রিয় দেব আছে, দেবের জন্য যাও। সেকেন্ড হলো যোদ্ধা একদম ডিফারেন্ট, পুজোয় একটা ডিফারেন্ট ফ্লেভারের জন্য যাও। আর থার্ড হলো
মজা করার জন্য যোদ্ধা প্রেমিকাকে নিয়ে যাও। তো যোদ্ধার, তোমার যদি অনুমতি থাকে, আড্ডার শেষে আমরা যোদ্ধার এন্টায়ার ইউনিটকে, আমাদের জি বাংলার রান্নাঘরের এন্টায়ার ইউনিটের তরফ থেকে, জি বাংলা পরিবারের তরফ থেকে, রাজ চক্রবর্তীর টিমকে এবং শ্রীকান্ত মোহতা, মণি শ্রীকান্তের টিমকে আমরা সবাই জানাই অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। এই ছবি সুপার ডুপার হিট হোক। এবং তার সঙ্গে সঙ্গে আমরা একই সঙ্গে আরেকটা জিনিস, আমাদের ছবির মেন ট্রেলার রয়েছে হাতে, সেটা দেখাবো। তার আগে তুমি তোমার দর্শকদের পুজোর শুভেচ্ছা জানাতে চাই। সবাইকে শারদীয়া পুজোর অনেক 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 অভিনন্দন। সবাইকে বলবো খুব ভালো থেকো পুজোয়, খুব খাওয়া দাওয়া করো, আর নতুন জামা কাপড় পরো, আর তার সাথে কি করবে, যোদ্ধা দেখবে তো, যোদ্ধা দেখো কিন্তু। এত মিষ্টি হেসে, এত মিষ্টি একটি মেয়ের আবেদন আমি জানি না কোনো পুরুষ মানুষ ফেলতে পারবে কিনা। প্রচুর ছেলেরা দলে দলে তাদের প্রেমিকাদের নিয়ে যাবে এবং প্রেমিকারা তাদের দলে দলে প্রেমিকদের নিয়ে যাবে দেবের জন্য। এবং সব থেকে বড় কথা, রাজ চক্রবর্তীর ছবি দেখতে তো হবেই। আপনারা দেখুন যোদ্ধার ট্রেলার, রইল আপনাদের জন্য যোদ্ধার মেন ট্রেলার। আমাদের আজকে অনুমতি দিন। থ্যাংক ইউ সো মাচ মিমি ফর বিং হিয়ার। আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমরা আপ্লুত। থ্যাংক ইউ এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গল্প এক বীরের, যে যুদ্ধকে